আসসালামু আলাইকুম। মাইক্রোসফট অফিস ওয়ার্ডের ষষ্ঠ পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গত পর্বে আমি আপনাদের সাথে প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করেছিলাম। এই পর্বে আমি আপনাদের সাথে স্টাইল এবং এডিটিং নিয়ে আলোচনা করব। প্রথমে আসা যাক স্টাইল। স্টাইলগুলোকে আপনারা নিজেরা অ্যাপ্লাই করতে হবে। এখানে তারা অনেকগুলো স্টাইল দিয়ে দিয়েছে। এই স্টাইলগুলো আপনারা নিজেরা অ্যাপ্লাই করবেন নিজেদের মতো করে। সাপোজ আমার একটা ডকুমেন্টটা হলো বার্ডস অফ বাংলাদেশ। তো বার্ডস অফ বাংলাদেশ এটা হলো আমার টাইটেল। দেন এখানে যে টাইটেল স্টাইলটা দেওয়া আছে, আমি যদি এটাকে সিলেক্ট করে টাইটেলে ক্লিক করি তাহলে এটা আমাকে টাইটেল হয়ে গেল। সুন্দর তাদের একটা টাইটেল আমাকে দিয়ে দিল। দেন টাইটেলের আন্ডারে অনেকগুলো হেডিং থাকে, এরপরে অনেকটা বডি থাকে। তো হেডিংটাকে আমি ক্লিক করলাম, ক্লিক করলে এখানে এই যে হেডিং 1-এ দিলাম, জানিস যে একটা আমার হেডিং হয়ে গেল। আর হেডিংয়ের আন্ডারে হলো বডি। এই বডিটাকে ক্লিক করে আমি যদি চাই যে না আমার হেডিংয়ের মতো করে আমি বডিটাকে দিব, তাহলে হেডিং 2-তে ক্লিক করলাম। দেখুন হেডিংয়ের মতো করে, অর্থাৎ একই ফন্টে আমার বডিটাও হয়ে গেল। তো এইভাবে আপনারা নিজেরা এটাকে অ্যাপ্লাই করবেন। অনেকগুলো আছে এখানে, জাস্ট আমি যদি আরেকটু আপনাকে দেখাই, পুরাটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে অন্যান্য যে স্টাইলগুলো, এগুলোতে আপনি জাস্ট শুধু ধরলেই হবে, অটোমেটিক এখান থেকে স্টাইলের প্রিভিউগুলো আপনারা দেখতে পারবেন। নিজেদের মতো করে আপনারা স্টাইলগুলো সাজান। স্টাইলের পরে যে অংশটা আছে সেটা হলো এডিটিং। এডিটিংয়ের আন্ডারে 3টে অপশন রয়েছে। ফার্স্ট হলো ফাইন্ড, তারপরে রিপ্লেস, তারপরে হলো সিলেক্ট। দেখুন ফাইন্ড হলো কোনো কিছু আপনি ফাইন্ড করা। আপনার ডকুমেন্টের মধ্যে কোনো ওয়ার্ড যদি আপনি ফাইন্ড করতে চান, খুঁজে পেতে চান, তাহলে আপনি ফাইন্ডে ক্লিক করবেন। আর ফাইন্ডের শর্টকাটটা হলো Ctrl+F। এরপরে আসুন ফাইন্ডটা আমি একটু আপনাদেরকে দেখাই। সাপোজ আমার যে একটা ডকুমেন্ট, এই ডকুমেন্টের মধ্যে আমি চাচ্ছি বুলবুল ওয়ার্ডটা কত জায়গায় আছে সেটা আমি ফাইন্ড আউট করব। তাহলে বুলবুল কথাটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে আমি পেস্ট করলাম, নেভিগেশনের মধ্যে আমি পেস্ট করলাম। পেস্ট করার সাথে সাথে তারা আমাকে দেখিয়ে দিচ্ছে কত জায়গায় বুলবুল কথাটা আছে। যেমন এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে। দ্যাট মিনস প্রত্যেকটা ওয়ার্ডকে কিন্তু তারা কালার করে দিয়েছে, এই যে এই জায়গায় আমার বুলবুল কথাটা আছে। আবার আমি চাচ্ছি বাংলাদেশ ওয়ার্ডটা কোথায় কোথায় আছে সেটাকে আমি একটু ফাইন্ড আউট করবো। দেন বাংলাদেশ কথাটা লিখে এখানে আমি ছেড়ে দিলাম। এরপরেই কিন্তু তারা বাংলাদেশ কথাটা কোথায় কোথায় আছে তারা আমাকে সেটা বের করে দিয়েছে। তো ফাইন্ডের কাজটি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ফাইন্ডের পরে যে অংশটা সেটা হলো রিপ্লেস। আর রিপ্লেসের জন্য শর্টকাটটা হলো Ctrl+H। তো রিপ্লেস বিষয়টা হলো একটা অংশকে অন্য একটা অংশ দ্বারা পরিবর্তন করা, একটা ওয়ার্ডকে অন্য একটা ওয়ার্ড দ্বারা পরিবর্তন করা। যেমন আমি চাচ্ছি এখানে যে বুলবুল আছে, বার্ডস অফ বাংলাদেশের আন্ডারে যে বুলবুল আছে, এই বুলবুলটাকে আমি ম্যাকপাই দ্বারা পরিবর্তন করব। তাহলে এখানে দেখুন দুটো বক্স রয়েছে, একটা হলো ফাইন্ড হোয়াট আর একটা হলো রিপ্লেস উইথ। ফাইন্ড হোয়াটটা হলো আপনি কি ফাইন্ড করতে চাচ্ছেন, এবং রিপ্লেস উইথটা হলো আপনি কি দ্বারা পরিবর্তন করতে চাচ্ছেন। তাহলে আমি চাচ্ছি বুলবুলটাকে ম্যাকপাই দ্বারা পরিবর্তন করব। তাহলে বুলবুলকে আমি কপি করলাম, দেন ফাইন্ড হোয়াটে সেটা পেস্ট করলাম, তারপরে রিপ্লেস উইথ আমি কি দ্বারা সেটা পরিবর্তন করব সেটা আমি লিখে দিচ্ছি, ম্যাকপাই দ্বারা আমি সেটাকে পরিবর্তন করব। আপনি যদি রিপ্লেস একটা একটা করে করতে চান, যেমন এখানে বুলবুল আপনি দেখছেন, দেখার পরে রিপ্লেসে ক্লিক করুন, দেখুন এখানে ম্যাকপাই হয়ে গেল, বুলবুলের জায়গায় ম্যাকপাই হয়ে গেল। দেন এটা নিচে আবার বুলবুল আছে, ওটা যদি আমি রিপ্লেসে ক্লিক করেন ওটাও ম্যাকপাই হয়ে যাবে। কিন্তু আমি যদি চাচ্ছি যে একসাথে যত জায়গায় বুলবুল থাকুক না কেন সব জায়গায় ম্যাকপাই হয়ে যাবে, দেন আমি রিপ্লেস অলে ক্লিক করব। ওকে, দেন ওরা বলতেছে উই মেড 3 রিপ্লেসমেন্ট, সে 3টা রিপ্লেসমেন্ট তারা মেড করেছে। দেন ওকে হয়ে গেল। এখন দেখুন আমার আর এখানে বুলবুল নামে কোনো অপশন নেই, কোনো ওয়ার্ড নেই, সব ম্যাকপাইয়ে পরিবর্তন হয়ে গেছে। তো রিপ্লেসের সাথে এখানে আরেকটা অপশন রয়েছে, সেটা হলো গো টু। এখন এই গো টুতে আসুন, আপনি কোন জায়গায় যেতে চান। গো টু মানে হলো যাওয়া, কোথায় আপনি যাবেন। দেন এখানে অনেকগুলো অপশন আছে, এটা হলো পেজ, সেকশন, লাইন, বুকমার্ক, কমেন্ট, ফুটনোট, আরও অনেক অপশন রয়েছে আপনি কোথায় যেতে চাচ্ছেন। আমি জাস্ট একটা জিনিস আপনাকে দেখাচ্ছি, পেজ। সাপোজ ধরুন আমার এখানে কয়টা পেজ, এইখানে লক্ষ্য করুন, এখানে পেজ 1 of 3, দ্যাট মিনস এখানে 3টা পেজের মধ্যে আমি ফার্স্ট পেজে আছি, প্রথম পেজে। আমি পেজে ক্লিক করে যদি এখানে এই বক্সটাতে 3 লিখে দিই, দেন গো টু দিই, তাহলে আমাকে কিন্তু সে 3 নাম্বার পেজে নিয়ে গেল। ওই যে দেখুন এখানে লক্ষ্য করুন, এখানে পেজ 3 of 3, দ্যাট মিনস আমি এখন 3 নাম্বার পেজে আছি। তো এইভাবে প্রত্যেকটা বিষয়, অর্থাৎ প্রত্যেকটা এবং সেকশন, লাইন, বুকমার্ক, এগুলো আপনারা নিজেরা ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনারা রিপ্লেসের ব্যাপারটা বুঝতে পেরেছেন। তো এরপরের অপশনটা হলো সিলেক্ট। সিলেক্টের মধ্যে এখানে দুটো অপশন রয়েছে, একটা হলো সিলেক্ট অল, সম্পূর্ণ সিলেক্ট হয়ে গেল। দেন এটা শর্টকাট হলো Ctrl+A দিলেও কিন্তু সিলেক্ট অল ফুল হয়ে গেল। দেন দ্বিতীয় যে অপশনটা হলো সেটা হলো সিলেক্ট অবজেক্ট।
সিলেক্ট অবজেক্টের ক্ষেত্রে একটা জিনিস লক্ষণীয়, সেটা হলো সিলেক্ট অবজেক্টটা সাধারণত আপনার লেখা না, অবজেক্টটা হলো অন্য কিছু আপনি সিলেক্ট করবেন। তো আপনাদেরকে ওই জিনিসটা দেখানোর জন্য আমি জাস্ট একটা ছবি এখানে ইনসার্ট করব। যেহেতু এটা একটা বার্ড অফ বাংলাদেশের একটা ডকুমেন্ট, আমি একটা বার্ডস নিয়ে এসেছি, তো সেটাকে আমি বিহাইন্ড দ্য টেক্সট দিয়ে দিলাম, অর্থাৎ টেক্সটের পিছনে দিলে হয় কি আমি যেখানে খুশি সেখানে এটাকে নিতে পারবো। দেখুন আমি যদি এখন ছবিটাকে একটু নাড়াচাড়া করতে চাই, আমার কিন্তু এখানে সেটা হচ্ছে না। দেখুন ছবিটা কিন্তু সিলেক্ট হচ্ছে না, নাড়াচাড়া করলে ছবিটা কিন্তু সিলেক্ট হচ্ছে না। আমি কার্সরটা যেদিকেই নিচ্ছি, মাউসটা যেদিকেই নিচ্ছি, হচ্ছে না। কিন্তু আমি যদি এখানে গিয়ে সিলেক্ট অবজেক্টে ক্লিক করি, দেন দেখুন এখন কিন্তু অটোমেটিক আমার এই যে ছবিটা আমি ধরতে পারতেছি, অটোমেটিক কিন্তু আমি ছবিটা ধরতে পারছি। ওকে, তাহলে আশা রাখি সিলেক্ট অবজেক্টের ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা এই টিউটোরিয়ালটি এ পর্যন্তই। নেক্সট টিউটোরিয়ালে আমি আপনাদেরকে ইনসার্টের আন্ডারে যে বিষয়গুলো রয়েছে, এই ইনসার্টের আন্ডারে প্রত্যেকটা বিষয় আমি ছোট ছোট করে আপনাদেরকে একবারে যদি আমি সব কিছু দেখাতে যাই তাহলে আপনারা ভালো করে সব কিছু আয়ত্ত করতে পারবেন না। তো আমি ছোট ছোট করে আপনাদেরকে দেখাচ্ছি, যাতে করে আপনারা ঘরে বসেই নিজেরা শুধুমাত্র আমার এই টিউটোরিয়াল দেখে আপনারা ওয়ার্ডে এক্সপার্ট হয়ে যেতে পারেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।